আজ আমরা ইউজেস অফ কম্পিউটার মানে কম্পিউটারের ব্যবহার সম্বন্ধে জেনে নেব। আধুনিক সমাজ জীবনে কম্পিউটারের ব্যবহারের কয়েকটি দিক আমরা জানব। বিজ্ঞান গবেষণা। বৈজ্ঞানিকরা বিজ্ঞান গবেষণা ও মহাকাশ গবেষণা এছাড়া বিভিন্ন ক্ষেত্রগুলিতে কম্পিউটারকে কাজে লাগিয়ে যে কোনো জটিল গণনাকে অতি দ্রুত সম্পন্ন করে। তাই বিজ্ঞান গবেষণায় কম্পিউটারের গুরুত্ব অপরিহার্য, অপরিসীম। ব্যবসা বাণিজ্য। বর্তমানে কম্পিউটারের ব্যবহার ছাড়া বাণিজ্যিক ক্ষেত্রগুলি প্রায় অচল। বিজ্ঞাপন জগৎ থেকে শুরু করে আধুনিক ব্যাংকিং সিস্টেম, এটিএমের ব্যবহার, সব জায়গায় এখন কম্পিউটারের ব্যবহার লক্ষ্য করা যায়। এছাড়া শেয়ার বাজার, রেল ও বিমানের টিকিট বুকিং, অ্যাকাউন্টিং সিস্টেম প্রভৃত ক্ষেত্রে হিসাবপত্র রক্ষার জন্য কম্পিউটার ব্যবহার করা হচ্ছে। শিক্ষাক্ষেত্রে। শিক্ষার প্রত্যেকটি ক্ষেত্রে কম্পিউটার শিক্ষা আজ অপরিহার্য। কম্পিউটার বর্তমান শিক্ষণ যন্ত্র বা টিচিং এইডস হিসাবে ব্যবহার করা হচ্ছে। এছাড়া পরীক্ষা ব্যবস্থায় বিভিন্ন ক্ষেত্রে যেমন ডিটিপি এর মাধ্যমে বই, পত্রিকা প্রকাশনা, অ্যাডমিট কার্ড তৈরি, মার্কশিট তৈরিতে কম্পিউটার ব্যবহার করা হয়। বিভিন্ন পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের কাজে ইন্টারনেটের মাধ্যমে অনলাইন টেস্ট, বিভিন্ন প্রবেশিকা পরীক্ষা এবং কলেজ ও বিশ্ববিদ্যালয় ভর্তির জন্য আজ কম্পিউটারের ওপর মানুষ নির্ভরশীল। মেডিকেল সায়েন্স। আধুনিক চিকিৎসায় বিভিন্ন রোগ নির্ণয়ে যেমন ব্রেন স্ক্যান, সিটি স্ক্যান, আল্ট্রাসোনোগ্রাফি ইত্যাদি যন্ত্র ব্যবহার করা হচ্ছে, যেগুলো কম্পিউটার দ্বারা পরিচালিত হয়। তেমনি বাইপাস সার্জারি, চক্ষু অপারেশন, মাইক্রো সার্জারি ইত্যাদির সাহায্যে রোগীকে আরোগ্য করা হচ্ছে কম্পিউটারের সাহায্যে। আর এই সমস্ত কাজ কম্পিউটারে ব্যবহার করার ফলে সেই কাজগুলি সঠিক হচ্ছে, যেমন সেটি খুব দ্রুত শেষ করাও যাচ্ছে। ইঞ্জিনিয়ারিং শিল্প। কম্পিউটারের সাহায্যে ক্যাড বা কম্পিউটার এডেড ডিজাইন প্রভৃতি বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে নির্মাণ কার্যে, শিল্প, বিল্ডিংয়ের নকশা, ব্রিজের নকশা প্রভৃতি কাজে অনেক সহজ ও সুন্দরভাবে করা সম্ভব হচ্ছে কম্পিউটারের সাহায্যে। প্রকাশনার কাজ। বই, সংবাদপত্র, বিভিন্ন পত্র পত্রিকার প্রকাশনার কাজে পুরাতন পদ্ধতি যেটা প্রিন্ট হার্ড কপি, সেটা বদল করে ডেস্কটপ পাবলিশিং মানে ডিটিপি ব্যবহার করা হচ্ছে। ডিটিপি এর সাহায্যে বিভিন্ন প্রকার হরফ ব্যবহার ও ঝকঝকে ছাপা মুদ্রণ শিল্পে এক নতুন যুগান্তর পরিবর্তন এনে দিয়েছে কম্পিউটার। তথ্য ও যোগাযোগ ব্যবস্থা। বর্তমানে সুপার কম্পিউটারের সাহায্যে বিভিন্ন উপগ্রহ বা স্যাটেলাইটগুলো নিয়ন্ত্রণ করা হচ্ছে, যার ফলস্বরূপ একদিকে যেমন বেতার ও দূরদর্শনের সম্প্রচারে উন্নতি সাধিত হয়েছে, তেমনি ইমেল, ইন্টারনেট ব্যবহারের ফলে মুহূর্তের মধ্যে পৃথিবীর যে কোনো প্রান্তে তথ্য পাঠানো বা যোগাযোগ করা সম্ভব হয়েছে কম্পিউটারের সাহায্যে। কম্পিউটার না থাকলে এগুলো সম্ভব হতো না। আবহাওয়ার পূর্বাভাস। যে সমস্ত কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইট মহাকাশে পাঠানো হয়েছে তা নিয়ন্ত্রিত হচ্ছে সুপার কম্পিউটারের মাধ্যমে। তথ্য সংগ্রহ করে সেগুলো বিশ্লেষণ করে যথেষ্ট নির্ভুলভাবে আবহাওয়ার পূর্বাভাস দেওয়া সম্ভব হচ্ছে। ডেটা প্রসেসিং। ডেটা প্রসেসিংয়ের অর্থ হলো এলোমেলো ডেটাকে সঠিক ও অর্থপূর্ণ তথ্যে পরিণত করা। বিভিন্ন সরকারি বা বেসরকারি সংস্থা থেকে প্রাপ্ত তথ্য, গবেষণা ও বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা থেকে প্রাপ্ত তথ্যকে কম্পিউটারের সাহায্যে অর্থপূর্ণ ডেটা বা ইনফরমেশনে পরিণত করা হচ্ছে কম্পিউটারের সাহায্যে। প্রশাসনিক কাজ। এই সিচুয়েশান যেখানে চারিদিকে কোভিড, সেখানে কম্পিউটারের যে ভিডিও কনফারেন্স অপশানটা আছে সেটা এখন খুবই ইউজ হচ্ছে। বিশ্বের সমস্ত দেশেই অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক প্রতিটি ক্ষেত্রেই প্রশাসনিক কাজে কম্পিউটারের কাজ অপরিহার্য। বিভিন্ন দেশ তাদের অর্থনৈতিক পরিকাঠামোকে পর্যবেক্ষণ করতে রাজনৈতিক ক্ষেত্রে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও ক্যাবিনেট মন্ত্রীদের মধ্যে ভিডিও কনফারেন্স করতে কম্পিউটারের সাহায্য নিতে হয়।
চিত্ত বিনোদন বা এন্টারটেনমেন্ট। বর্তমানে বিনোদন জগতেও কম্পিউটারের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। অ্যানিমেশন ও স্পেশাল এফেক্টের সাহায্যে বিভিন্ন চলচ্চিত্র নির্মাণ করতে কম্পিউটার ব্যবহার করা হয়। বর্তমানে কম্পিউটার গেমস, যেটা ছাত্রছাত্রীদের বিনোদনের প্রধান জায়গা, সেটাও কম্পিউটারের মাধ্যমেই করা হয়। আশা করি আজকের টপিকটি বুঝতে পেরেছো। পরের দিন আমরা কনসেপ্ট অফ ডেটা অ্যান্ড ইনফরমেশান, ডেটা এবং ইনফরমেশান সম্বন্ধে ধারণা নেব। ভালো লাগলে আমার চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং এডুকেশন ট্যুর।